হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, উমাইয়া, হে বেলাল, তুই তো আমার গোলাম। এই কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছে। সারা দুনিয়াতে আমাদের রাজত্ব চলছে, মূর্তির রাজত্ব চলছে, সারা দুনিয়াতে মুশরিকের রাজত্ব চলছে, আর তুই এক আল্লাহর মানুষ। বেলাল, তুই আমাদের দলে চলে আয়, নইলে তোর উপর নির্যাতনের স্টেম রুলার চালানো হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, আমি আমার নবীর মিশন আর ভীষণকে হৃদয়ে লালন করি, আমি একাত্মবাদের চেতনাকে লালন করি, আল্লাহু আকবরের চেতনাকে লালন করি, এক আল্লাহর চেতনাকে লালন করি। তোমরা আমাকে মেরে মেরে শহীদ করে দিতে পারো, এই বেলালকে এক চুল পরিমাণ তাওহীদবাদী থেকে সরাইতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই একাত্মবাদকে ছাড়তে চায় না, এক আল্লাহকে ছাড়তে চায় না। তাওহীদবাদ মানে হলো এক আল্লাহকে ছাড়তে চায় না। বেলালের উপর মার শুরু হলো, রিমান্ড শুরু হলো, নির্যাতনের স্টিম রুলার শুরু হলো। মারতে মারতে বেলাল বেহুশ হয়ে যায়। এরপরে তাকে উত্তপ্ত বালুকণার উপর রাখা হলো। এরপরে বুকের উপর বিশাল বড় পাথর দেওয়া হলো। তারপর কে বেলালকে বলা হয়, বেলাল, তুই এই তাওহীদবাদী এক আল্লাহর দল থেকে ফিরে আয়, মুহাম্মদের এই তাওহীদবাদী দল থেকে ফিরে আয়, তাহলে তোকে মেরে তোকে ছেড়ে দেওয়া হবে, তোকে মুক্ত করে দেওয়া হবে। অন্যথায় তোকে এভাবে এভাবে নির্যাতন করে করে তোকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। মার খাইতে খাইতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যেত। পিছনের যত গোশত আছে সব গোশতগুলো কয়লার কারণে, কয়লার আগুনের কারণে বেলালের পিছনের সব চামড়া এবং চর্বি, সব গোশতগুলো আপনার পড়তে 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 আগুন নিভে যেত। আর এই জালেমদের নির্যাতন নিভত না, নির্যাতনকে তারা থামাতো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশে আসতো, বেলাল বলতো, আল্লাহ এক, আল্লাহু আহেদ, আল্লাহু আহেদ, আল্লাহ এক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনের মুখে তাওহীদবাদী দলকে ছেড়ে দেয় নাই, একাত্মবাদের দলকে ছেড়ে দেয় নাই, হুজুরদের দলকে ছাইড়া দেয় নাই, আমার নবীর দল ত্যাগ করে নাই, বরং তিনি জীবনের সর্বোচ্চটুকু ত্যাগ করেছেন। এরপরও এত নির্যাতন হতো, এত নির্যাতন হতো, নবী পাশ দিয়া যাইতো, দেখতো, কিছু বলতে পারতো না, কারণ আমার নবীর ওই পরিমাণ শক্তি ছিল না যেই শক্তির মাধ্যমে বেলালকে সেখানে মুক্ত করা যায়। আমার নবী বলতো, বেলাল ধৈর্য ধারণ করো, আমার নবী বলতো, বেলাল ধৈর্য ধারণ করো। তারপরে আবু বকর যেত, আবু বকরও দেখতো, বেলাল ধৈর্য ধারণ করো। ওমর যেত, ওমরও বলতো, বেলাল ধৈর্য ধারণ করো। এক সময় আবু বকর বলল উমাইয়াকে, হে উমাইয়া, তুমি তোমার গোলাম বেলালকে বিক্রি করে দাও। যখন বুঝলো আবু বকর কিনছে, তাহলে বোঝা গেল হ্যাঁ, ও তো তাওহীদবাদী লোক, সেও তো নবীর দলের লোক। বেলালের দাম যদি 1 লাখ হয়ে থাকে, সেটাকে 10 লাখ বানিয়ে দিয়েছে। তারপরও আবু বকর 10 লাখ টাকা দিয়া, অর্থাৎ 10 গুণ টাকা দিয়া বেলালকে কিনে আজাদ করে দিয়েছে। দোস্ত, যেই কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রাতে রব্বুল আলামিনের সাথে দেখা করতে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন মেরাজে দেখা করতে গেলাম, তখন যায় দেখি আমার আগো জুতার আওয়াজ পাওয়া যায়। ঘটনা কি? আমার আগো জুতার আওয়াজ পাওয়া যায়। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বেলাল বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীজি বললেন, ও জিবরাইল, আমার সামনে জুতার আওয়াজ পাওয়া যায়, এই জুতার আওয়াজ আসলো কোথা থেকে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, এটা হলো বেলালের জুতা। আরে ভাই, জুলুম, অত্যাচার, নির্যাতনকে যারা সহ্য করে সামনের দিকে এগিয়ে যায়, তাদের সফলতা তো বেলালের মতো। তাওহীদবাদী ছাড়ে নাই।
আর এখন তোমরা তৌহিদবাদী নিয়ে মস্করা করো, এখন তোমরা তৌহিদবাদী নিয়ে মস্করা করো, মুভ করো। না না না, যতই তোমরা একাত্মবাদকে নিয়ে কথা বলো, আমরা একাত্মবাদ থেকে 1 ইঞ্চি 1 সুতাও এদিক সেদিক সরবনা রাজি আছেননি? কে কে রাজি আছে? হাত নামা।